বর্তমানে কিন্তু বাজার চলিত প্রচুর টব আমরা বাজারে পেয়ে থাকি। প্লাস্টিক পট পেয়ে থাকি, মাটির পট পেয়ে থাকি, তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের সিরামিকের পট পেয়ে থাকি। তো এখন বিষয়টা হচ্ছে কোন পটটা সবচেয়ে ভালো উপযোগী এবং গাছ করার জন্য। যদি আপনি সৌন্দর্যের দিক দিয়ে দেখেন বা ইনডোর প্ল্যান্টের দিক দিয়ে দেখেন, তাহলে কিন্তু সবচেয়ে সুন্দর যদি কোনো পট থাকে তাহলে কিন্তু সেটা সিরামিক পটস, এবং তাকেও কিন্তু টেক্কা দিয়ে বর্তমানে চলছে প্লাস্টিক পটসও। আর তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কমে আসছে কিন্তু মাটির টব। আর এই মাটির টব কিন্তু গাছ করার জন্য বেশ উপযোগী। বাকি যে দুটো টব রয়েছে সেই দুটো টবে কিন্তু অতটাও ভালো নয়। প্রথম কথা হচ্ছে, মাটির টবে যখন আপনি গাছ করবেন তখন মাটির পুরো গা দিয়ে মাটির ছোট 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 ছিদ্র থাকে মাটির টবে, যেটা দিয়ে আপনি জল দিন বা যাই দিন তার অতিরিক্ত যে জল সম্পগুলি রয়েছে সেই জলগুলি আস্তে 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 বেরিয়ে যায়, এবং তাতে গাছের অনেকটা ভালো হয়। এবং তার সঙ্গে সঙ্গে টবের মাটি যদি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তাহলে মাটির টবে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা ঠান্ডাও হয়ে যায়। এই সুবিধাগুলি মাটির টবে রয়েছে। আবার একটা অসুবিধা রয়েছে, সেটা মাটির টবে সবচেয়ে বেশি পরিমাণে নোংরা হয়ে থাকে। মাটির টব দীর্ঘদিন যদি আমরা ব্যবহার করি বা খোলা আকাশের নিচে থাকে তাহলে দেখা যায় তার বাইরের সাইডে বিভিন্ন ধরনের নোংরা জমে, সেখানে শ্যাওলা জমে যায়, বা তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত টবগুলি আস্তে 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 নোনা ধরে যায়। এই সমস্যাগুলি কিন্তু মাটির টবে থেকে থাকে। কিন্তু সেই সমস্যাটি কিন্তু প্লাস্টিক টব বা সিরামিকের টবে হয় না। তবে প্লাস্টিক টব নিয়ে অবশ্যই বলতে হবে, প্লাস্টিক টবে যেটা সুবিধে হলো সেটা হচ্ছে প্লাস্টিক টবের নিচের দিকে প্রচুর পরিমাণে বেশি ছিদ্র থাকে, যেটার জন্য গাছে জল দিন বা যাই দিন খুব তাড়াতাড়ি ড্রেনেজ হয়ে যায়। এটা হচ্ছে প্লাস্টিক পটের সুবিধা। আবার একটি অসুবিধা হলো, এই প্লাস্টিক পটের সাইড দিয়ে যেহেতু কোনো ছিদ্র থাকে না, তাই সাইড দিয়ে কিন্তু কোনো জল বেরিয়ে আসার ব্যাপার নেই, বা বাইরে থেকে মাটিটি গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ারও কোনো ব্যাপার নেই। এটা একটা অসুবিধা। আবার প্লাস্টিক পটের আরেকটি ভালো দিক রয়েছে, যেটা এই পটগুলি যদি আপনারা ভালো কোয়ালিটির নিতে পারেন তাহলে সেটা আপনারা খোলা আকাশের নিচে রাখুন বা যেখানেই রাখুন, এই পটের বাইরে দিয়ে কোনো শ্যাওলা জমে না বা বিভিন্ন ধরনের আগাছা এই গাছের টবের সঙ্গে জমে না, আর তার সঙ্গে সঙ্গে নোনা ধরে না। এই ব্যাপারগুলি কিন্তু থাকে যেগুলি মাটির টবে অবশ্যই থাকে, আর এই প্লাস্টিক টবে কিন্তু সেই ব্যাপারগুলি থাকে না। তবে প্লাস্টিক পটের আর একটা অসুবিধা যেটা রয়েছে, প্লাস্টিক পট খুব বেশি হলে 4 বছর থেকে 5 বছর এটাকে যদি রোদ ছাড়া আপনি যদি খোলা আকাশের নিচে রাখেন তবে সেটাকে ব্যবহার করতে পারেন। আর যদি সরাসরি রোদে থাকে তাহলে এই টবগুলি খুব বেশি হলে 4 থেকে 5 বছর পর এর পলিমারটা নষ্ট হয়ে যায়, এবং তার পরবর্তীতে দেখা যায় সেটা ভেঙে চুরে চুরমার হয়ে যায় এবং পটটি তার বেশি ইউজ করা যায় না। এই একটা কিন্তু মানে লংজিভিটির দিক দিয়ে কিন্তু চিন্তা ভাবনা করলে কিন্তু প্লাস্টিক পট মোটেও ভালো না। এবার আসি সিরামিক পট। এই সিরামিক পটে যেটা বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এর দামটা প্রথম কথা অনেক বেশি, এবং যে টাকায় একটা পটের দাম হয় সেই টাকায় কিন্তু মাটির টব বা প্লাস্টিকের টব 2-3টে পাওয়া যায়। একটা সিরামিকের পট ছোট সর্বনিম্ন কিনতে হলে কিন্তু 100 টাকা পড়ে যায়। এই 100 টাকায় কিন্তু অন্তত 2 থেকে 3টে আপনারা প্লাস্টিক পট হোক মাটির পট হোক সেটা পেয়ে যাবেন। একটা 10 ইঞ্চি মাপ না হলেও 6 থেকে 8 ইঞ্চি মাপের টব কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই দামের দিক দিয়ে আসলে এই টবটার যেটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এরও কিন্তু একই রকম ব্যাপার। এর কিন্তু বাইরে থেকে যে ফিল্টারটা হওয়ার ব্যাপার সেই ফিল্টারটা হয় না, এবং এর নিচের দিকে একটা মাত্র ছিদ্র দেওয়া হয়, এবং যে ছিদ্রটি যথেষ্ট বড় দেওয়া হয় এবং তাতে ড্রেনেজ হওয়ার জন্য যথেষ্ট উপযোগী। আর তার সঙ্গে সঙ্গে তার বাইরের দিকে একটা প্রলেপ দেওয়া হয়, যে প্রলেপটার জন্য আপনারা এটা যদি খোলা আকাশের নিচে রাখেন এবং তাতেও কোনো অসুবিধা নেই। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই টবটি যেটা দেখা যায় যে মাটি লাগুক বা যে কোনো কিছু লাগুক একটু মুছে দিলেই কিন্তু পরিষ্কার, এবং এর লংজিভিটি কিন্তু অনেক বেশি এবং অনেক দিন চলে, এবং এটা কিন্তু সম্পূর্ণটার দামটা একটু বেশি পড়ে, এবং ইনডোর প্ল্যান্ট হোক আউটডোর প্ল্যান্ট হোক সব কিছুর জন্য এটা ব্যবহার করা হয়। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যদি এর ভিতরে কন্টিনিউ মাটি ব্যবহার করা যায় তাহলে সেক্ষেত্রে একটা সময় আসলে এরও কিন্তু গ্লেজি যে বাইরের দিকের ব্যাপারটা থাকে সেটা আস্তে আস্তে নষ্ট হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত পটগুলি সাধারণত গৃহসজ্জার জন্য ব্যবহার করা হয়, তার মধ্যে গাছ খুব কম পরিমাণে লাগানো হয়, বা সেই সমস্ত টবগুলিকে রেখে তার মধ্যে একটা প্লাস্টিক টব হোক বা মাটির টব হোক গাছ লাগিয়ে তার মধ্যে বসিয়ে রাখা হয়। সরাসরি এই সমস্ত টবের মধ্যেও কিন্তু মাটি দিয়ে গাছ করলে কিন্তু একটা সময় আসলে 4 থেকে 5 বছর পর এই সমস্ত টবগুলিতেও কন্টিনিউ জল ভেজা এই ব্যাপারগুলি থাকার ফলে কিন্তু এরাও কিন্তু নষ্ট হয়। এরা যে একেবারে নষ্ট হয় না এমনটা বিষয় নয়। এবার দামের দিক দিয়ে যদি আমরা আসি তাহলে অবশ্যই মাটির টবের দাম একটু কম, প্লাস্টিকের টবের দাম মাটির থেকে একটু বেশি, আর সিরামিকের একদম দ্বিগুণ দাম। এবং এখানে আপনারা আপনাদের জায়গার সৌন্দর্যায়ন কোথায় আপনারা রাখবেন, সেই জায়গাটা কেমন হবে, সেই সমস্ত জায়গাগুলি বুঝে আপনাদের কিন্তু অবশ্যই এই টবগুলি ক্রয় করতে হবে। এবার টব যদি আপনার সিরামিক টব ক্রয় করেন তাহলে অবশ্যই তার ভেতরে আপনারা গাছ লাগাতে পারেন, এবং এই সমস্ত কিছু না করে যদি আপনার বাড়িতে যে প্লাস্টিক টব থাকে বা সেই সমস্ত টবের মধ্যে গাছ রয়েছে তাহলে সেই সমস্ত টব সহ যদি আপনারা
সেরামিকের পটের মধ্যে যদি সেই সমস্ত গাছটিকে বসিয়ে রাখেন তাহলে দেখতে অনেকটা বেশি সুন্দর হয়। এবং সেই পটগুলিকে তাহলে আপনারা মাঝে মধ্যে মুছতে পারবেন এবং সেটাকে ভালো করে রাখতে পারবেন, তার সঙ্গে সঙ্গে ওই পটটার কোনোদিন নষ্ট হবে না। আর যদি ওর মধ্যে মাটি দিয়ে আপনারা গাছ লাগিয়ে রাখেন তাহলে কিন্তু সেই সিরামিকের পটটি কিন্তু নষ্ট হওয়ার ব্যাপার থাকে। প্লাস্টিক পটে যদি আপনারা অবশ্যই এই সমস্ত টবগুলোতেও আপনারা ইনডোর প্ল্যান্ট হোক, আউটডোর প্ল্যান্ট হোক, যে কোনো কিছু আপনারা করতে পারবেন। তবে এই টবটি কিন্তু খুব বেশি হলে 1 থেকে 1.5 বছর, বা খুব যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। আর এই পটগুলি যে আছে, পটগুলি নষ্ট হয়ে যাওয়ার একটাই সমস্যা, সেটা হচ্ছে রোদ জল। আর প্লাস্টিক রোদ জলে মোটামুটিভাবে টিকে না, আর তার জন্য কিন্তু ভালো কোয়ালিটির যদি থাকে তাহলে সেটা টিকে। আর ভালো কোয়ালিটি নিতে গেলে আবার একটু দামটা বেশি পড়ে যায়। আর মাটির বিষয়টা যেটা থাকে সেটা হচ্ছে লংজিভিটি যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত টবগুলির দামও কম রয়েছে। আর যেটা অসুবিধা হয়, মাটির টবে কোনো গাছ করলে মাটিরও একটা ওয়েট থাকে এবং সেটা একটা অনেকটা ভারী তৈরি হয় বড় টবের মধ্যে। আর উঠানো নামানো একটা সমস্যা থাকে, তার সঙ্গে সঙ্গে বর্ষাকালে যেটা বললাম যে শ্যাওলা হয়ে যায়, পিছলে যায়, এই ব্যাপারগুলি থাকে। তো সব মিলিয়ে সব টবে আপনারা গাছ করতে পারবেন, সব কিছুতে গাছ করা যায়, কোনোরকম কোনো অসুবিধা নেই। তার সঙ্গে সঙ্গে যদি আপনি মনে করেন যে আপনি গাছ করার জন্য পলি ব্যাগ ব্যবহার করবেন, সেটাতেও করা যায়, বা বাড়ির ফেলে দেওয়ার যে কোনো কন্টেনার ব্যবহার করতেন তাতেও কিন্তু গাছ করা যায়। তো গাছ করার জন্য নির্দিষ্ট কোনো পটসের প্রয়োজন হয় না, আপনার বাড়ির যে কোনো কিছুতেই কিন্তু গাছ করা যায়। আপনার বাড়িতে ফেলে দেওয়া প্লাস্টিক বালতিতেও করা যায়। সমস্ত বিষয়টা হচ্ছে আপনার ইচ্ছেটা থাকতে হবে, আর আপনি আপনার বাগান কিভাবে সাজাবেন তার ব্যাপারে, এবং আপনি কতটা খরচ করতে পারবেন তার বিষয়ে। তো বাগান করতে গেলে কিন্তু প্রচুর খরচ হয়, আর এই খরচগুলোর মূল যেটা থাকে সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্টের গাছ করতে গেলে বেশি খরচ হয়, কারণ ইনডোর প্ল্যান্টের গাছের দাম বেশি। আর তার সঙ্গে সঙ্গে তার পটসগুলি কিনতে গেলে যদি আপনার পছন্দ মতো জায়গায় যদি সেখানে ভালো ডেকোরেশন করতেন তাহলে কিন্তু অনেক খরচ। আর নর্মালি গাছ করতে গেলে বাগান টাগান তার জন্য বেশি খরচও পড়ে না, এবং নর্মাল টবের মধ্যে আপনারা করতে পারবেন, এইভাবে কিন্তু আপনারা চলবেন। তো অবশ্যই আপনারা যখন টব কিনবেন অবশ্যই আপনারা সেটা বুঝে শুনে কিনবেন, কারণ অনেকের ক্ষেত্রে এই বিষয়টা শুনে থাকি কোন টব আমরা ক্রয় করব। তাই সবগুলো টব সম্পর্কে আপনাদের জানানো হলো, এবং আপনাদের যেটা পছন্দ হয় অবশ্যই আপনারা সেটাই ক্রয় করবেন। তবে সবগুলো টবেই কিন্তু গাছ হয়ে থাকে, তাতে কোনো টবে ভালো হয় কোনো টবে খারাপ হয় এটাতে এমন কোনো বিষয় নেই। মাটিতে গাছ হবে এবং মিডিয়াতে গাছ হবে, সেটা যদি সবই ঠিকঠাক থাকে তাহলে সব টবের মধ্যেই কিন্তু সুন্দরভাবে গাছ বেড়ে উঠবে। তার কিছু বলার নেই নিয়ে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।